ট্যালেন্ট কাকে বলে এই ভিডিওটি দেখার পর তা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আমাদের পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে এমন কিছু স্থানীয় লিজেন্ড যারা নিজস্ব উদ্যোগে দারুণ সব জিনিস তৈরি করেছে। এখন আমরা সেই সমস্ত জিনিসই দেখতে চলেছি যেগুলো সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এই ধরনের ক্রিয়েটিভ কাজ পৃথিবীর মাত্র 1% মানুষই করতে পারে। করাত আর সাইকেল ব্যবহার করে কাঠ কাটার জন্য দারুণ একটি জিনিস তৈরি করা হয়েছে। এটা ব্যবহার করে কাঠ কাটলে সময় এবং পরিশ্রম খুবই কম লাগবে এবং এটা বানাতেও বেশি একটা শ্রম দেওয়া লাগেনি। চীনের একজন ব্যক্তি জিনিসটা তৈরি করেছেন। আপনার বাসায় কি চেয়ার টেবিল রাখার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই? তাহলে এই ব্যক্তির মতো এক সেট আধুনিক চেয়ার টেবিল তৈরি করে নিন, যেটা কিনা আপনি যে কোনো সময় আপনার বাসার এক কোণে ভাঁজ করে রেখে দিতে পারবেন। সামান্য একটা মেশিনের সাহায্যে এখন কৃষি জমিতে সবজির চারা রোপণ করা হচ্ছে। মানে কৃষক এখন হয়ে যাবে আরও স্মার্ট, আরও আধুনিক। তাদেরকে আর ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করা লাগবে না। ভবিষ্যতে আরও আধুনিক সব টেকনোলজি আসতে চলেছে, যেগুলো আসলে কৃষকের আর কোনো কাজই থাকবে না। তারা শুধু সব কিছু বসে বসে দেখবে আর ফসল তুলে ঘরে নিয়ে যাবে। ছোট্ট একটা মেশিন, কিন্তু এর কাজ অনেক বড়। একটা গাছের গুড়ি কাটা কতটা কষ্টসাধ্য কাজ তা শুধুমাত্র কারখানার ওয়ার্কাররাই বলতে পারবে। আর সেই কষ্টসাধ্য কাজই এখন হয়ে গেছে একদম পানির মতো সহজ। এই মেশিনের সামনে শুধুমাত্র গাছের গুড়ি ধরতে হবে, আর বাকিটা কাজ মেশিন নিজে থেকেই করে দেবে। দুনিয়াতে হয়তোবা এটাই প্রথম গাড়ি যেটা কিনা বরফের মধ্য দিয়ে চালানো যায়। এই গাড়িটি তৈরি করার জন্য চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে লোহার দুটি গোলাকার সিলিন্ডার। মূলত এই চাকার সাহায্যেই গাড়িটি চলে থাকে, কারণ অন্যান্য সাধারণ চাকা ব্যবহার করলে বরফের মধ্য দিয়ে এই ধরনের গাড়ি চালানো যেত না। গাছ এবং বৈদ্যুতিক পিলারে ওঠার জন্য তৈরি করা হয়েছে ছোট্ট একটি মেশিন। মেশিনটি দেখতে অনেক ছোট হলেও এর কাজ অনেক বড়। এটা ব্যবহার করে খুব সহজেই গাছ এবং বৈদ্যুতিক পিলারে ওঠা যাবে। যারা এসব নিয়ে কাজ করে থাকে তাদের জন্য কতটা উপকার হয়েছে এই মেশিনের কারণে আপনি কল্পনাও করতে পারবেন না। থাইল্যান্ডের একজন ইঞ্জিনিয়ার অসুস্থ রোগীদের জন্য তৈরি করলো স্মার্ট হুইল চেয়ার। ব্যাটারি চালিত এই হুইল চেয়ারটি সেন্সরের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল হয়। হুইল চেয়ারটি যে কোনো ধরনের বাধা বিপত্তি পার করে চলতে সক্ষম। বর্তমান দুনিয়া সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে বর্তমান দুনিয়ার প্রযুক্তি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা হচ্ছে একটা আধুনিক স্পিডবোট। সচরাচর আমরা যেসব স্পিডবোট দেখি সেগুলো শুধুমাত্র পানিতেই চলতে পারে। তবে বন্ধুরা, এটা হচ্ছে এমন একটা স্পিডবোট যেটা পানিতে চলার পাশাপাশি আকাশে উড়তেও সক্ষম। জাপানের মানুষের বুদ্ধি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তারা রাস্তা তৈরি করার জন্য সরাসরি ইট ব্যবহার না করে প্রথমে রাস্তার উপর সিমেন্টের প্রলেপ দিয়ে দেয়। এরপর একটা মেশিন ব্যবহার করে ইটের মতো ডিজাইন করা হয়। এই পদ্ধতিতে কাজ করে তাদের দেশের সরকারের অনেক টাকা বেঁচে যায়। পৃথিবীর কিছু কিছু মানুষ তাদের বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার করে থাকে। যেমন দেখুন, এই ব্যক্তি শুধুমাত্র একটা স্কেটিং বোর্ড আর ড্রিল মেশিন ব্যবহার করে একা চলার জন্য ছোট্ট একটি বাহন তৈরি করে ফেলেছে। বাইরে থেকে দেখে মনে হতে পারে এটা একটা বিলাসবহুল দামি গাড়ি, তবে আপনি জানলে অবাক হবেন যে একটা সাইকেলের বডির উপর এইরকম গাড়ি বসানো হয়েছে। আর দেখতে দামি এই গাড়িটি সম্পূর্ণটাই একটা সাইকেল। ভাবতেও অবাক লাগে আমাদের দুনিয়াতে মানুষ এমন জিনিসও তৈরি করতে পারে। সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে কিভাবে দেয়াল প্লাস্টার করা হয় দেখুন। এভাবে কাজ করলে ঘন্টার কাজ মিনিটেই শেষ করা যায় এবং ফিনিশিং অনেক ভালো হয়। আর খরচের কথা কি বলবো, খরচ নেমে আসে একদম অর্ধেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।